টালির ঘরে জন্ম নেওয়া এক স্বপ্নের গল্প, যে স্বপ্ন পূরণের জার্নি শুরু হয়েছিল বস্তির এক ঘুপচি ঘরে। না বিলাস না দেখনদারি, শুধু বিশ্বাসে ছিল একদিন পারবো। নৈহাটির সেই ছেলেটা তখনও জানতো না ভবিষ্যতে তাকে নায়কও বলা হবে, আবার হল নায়কও। কখনো পর্দার ভীষণ খারাপ মানুষ, তো কখনো আবার এমন একজন ভালো মানুষ যাকে দর্শক আপন করে নেয়। এই গল্পটা অভিনেতা শুভজিৎ করে, কিন্তু শুভজিৎ নিজের পথ চলাকে কখনো কঠিন স্ট্রাগল বলেনি না, কারণ তার কাছে প্রতিটা দিন ছিল শেখার সুযোগ আর থাকার জায়গা। 10x8 একটা ছোট্ট ঘর, এমন একটা জায়গা যেখানে আলাদা করে ঘর ভাড়া দিতে হতো না। সেই ঘরেই 3 জন একসঙ্গে থাকতেন। খরচ বাঁচানো ছিল জীবনের প্রথম পাঠ। বাবা বাড়ি থেকে যে সামান্য টাকা পাঠাতেন সেটাই যেন ঠিকঠাক জমাতে পারেন, তাই নিজেই পার্ট টাইম কাজ করতেন। নিজের খরচ চালাতেন নিজের টাকায়। সেভিংস ছিল তার সাহস। সময়টা 2009। ঠিক তখনই সিদ্ধান্ত নিলেন অভিনেতা হবেন। নৈহাটিতেই থিয়েটারে যোগ দেন। তারপর স্বপ্নকে আরও সিরিয়াস করতে কলকাতায় আসা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা, একের পর এক ছোট থিয়েটার গ্রুপে অভিনয়। নাম নেই, পরিচিতি নেই, কিন্তু আত্মবিশ্বাস ছিল অটুট। ধীরে ধীরে এলো সেই ফোন কল, সিরিয়ালের ডাক। প্রথমে অবাকই হয়েছিলেন শুভজিৎ, তারপর লুক সেট, ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো। শুরু হলো ছোট পর্দার জার্নি। প্রথম কাজ রূপসী বাংলার প্রজেক্টে, রোম্যান্টিক নায়ক হিসেবেই শুরু। এরপর সময় বদলালো, চরিত্রও বদলালো। রোম্যান্টিক নায়ক থেকে একের পর এক খল চরিত্র, পার্শ্ব চরিত্র, কোথাও খারাপ মানুষ, কোথাও আবার অসম্ভব ভালো। কিছুদিন আগেই তাকে দেখা গেছে চিরসখা ধারাবাহিকে বর্ষার বয়ফ্রেন্ডের চরিত্রে। শুধু অভিনয় থেমে থাকেননি শুভজিৎ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা ও ওয়েব সিরিজে অভিনয়, পরিচালনার কাজেও হাতে খড়ি হয়েছে। ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার পিছনেও তেমনই সিরিয়াস। ব্যক্তিগত জীবনের গল্পটাও ভীষণ সুন্দর। মনের মানুষ টেলিভিশনের পরিচিত মুখ প্রিয়ম চক্রবর্তী। বহু বছর লিভ ইন সম্পর্কে থাকার পর 2019 সালে জাঁকজমক করে বিয়ে করেন প্রিয়ম ও শুভজিৎ। 2022 সালে আসে তাদের জীবনে নতুন সদস্য। আজ তাদের বলা হয় টেলি দুনিয়ার স্টার কাপল। টালির ঘর থেকে টলিপাড়া, এই জার্নি বুঝিয়ে দেয় স্বপ্ন দেখতে বড় ঘর লাগে না, লাগে ধৈর্য, শৃঙ্খলা আর নিজের উপর বিশ্বাস। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য দুটো প্রশ্ন। শুভজিৎ করের অভিনয় আপনাদের কেমন লাগে? বর্তমানে ঠিক কোন ধারাবাহিকে অভিনেতাকে দেখা যাচ্ছে বলুন তো? বলতে পারবেন? ঝটপট লিখে ফেলুন কমেন্টে।